নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, দক্ষিণ কলকাতার কোন স্কুলে কি চলে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো। পড়াশোনার বদলে কারা মেয়েরা কি স্কার্ট পরে, কত ছোট স্কার্ট পরে, এই নিয়ে আলোচনা চলে প্রিন্সিপাল ভালো না খারাপ। দিনের পর দিন স্কুল বাঙ্ক করে নেশা, সিনেমা দেখা এই সমস্ত চলে এবং চুটিয়ে প্রেম, আড্ডা, নানান রকমের জিনিস চলে, কার্যকলাপ চলে। একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্কুলের নাম উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে কার্মেল, বিদ্যা ভারতী, নব নালন্দা, সাউথ পয়েন্ট এবং সেন্ট জেভিয়ার্স। সব বড় বড় স্কুল, নাম করা স্কুল, প্রতিষ্ঠিত স্কুল। সেই স্কুলে আভ্যন্তরে, স্কুলের ভেতরে কি হয় এটা কিন্তু আজ পর্যন্ত কেউ, কোনো ছাত্ররাই কিন্তু প্রকাশ করেননি কখনো, কোনোদিন। গ্রুপে বলুন, সিঙ্গেল বলুন, কেউ প্রকাশ করেনি। সবাই জানে যে স্কুলের ইন্টারনাল যে বিষয়গুলো থাকে সেগুলো সবটাই সিক্রেট এবং সেগুলো প্রকাশ করা উচিত নয়, প্রকাশ করা যায় না। কারণ ছেলেমেয়েরা বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করে থাকেন পড়াশোনার সাথে সাথে। এটা নেশা বলুন, বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আলোচনা বলুন, স্কুলের প্রিন্সিপালকে নিয়ে কথা বলুন, নানান রকমের। তো আমরা দেখলাম সেই ভিডিওটাতে বেশ কয়েকটা পয়েন্ট যেগুলো নিয়ে কিন্তু মারাত্মক লেভেলের আলোচনা হয়। প্রথম হচ্ছে প্রিন্সিপালকে নিয়ে বিরক্ত। দ্বিতীয় হচ্ছে শিক্ষকেরা, যারা শিক্ষিকা, তারা ছাত্রীদের পড়াশোনায় নজর দেওয়ার বদলে তাদের পোশাক নিয়ে কিভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েন সেইটাও কিন্তু উল্লেখ করেছেন। স্কুলের ছাত্রীরা তারা কি পোশাক পরেন, কিভাবে পোশাক পরবেন, সেই সমস্ত নিয়ে স্কুলের শিক্ষিকারা সব সময় ব্যতিব্যস্ত থাকেন, সেটাও তারা কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছেন। বাদ যায়নি স্কুল কেটে নেশা করা কিংবা বাংলা না বলতে পারা, এছাড়া বিভিন্ন রকমের কথাবার্তা। এই সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও, যে ভিডিও কিন্তু মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। দক্ষিণ কলকাতায় এই ঘটনা কিন্তু ঘটে, এটাই কিন্তু তারা বলতে চাইছেন। আসুন দর্শক, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আপনাদের সামনে প্রথমে আমরা দেখিয়ে নিই যে অ্যাকচুয়ালি তারা, স্টুডেন্টরা, তারা কি বলছে। আসুন দেখুন। আমি ডিপিএস এ পড়ি এন্ড অফ কোর্স আমরা হোয়াটসঅ্যাপে মেসেজের থেকে বেশি নোট সেন্ড করি। আমি কেবিতে পড়ি, না বাঙালি পড় सकते हैं না লিখ सकते हैं, সির্ফ বলতে পারি। আমি সেন্ট জেভিয়ার্সে পড়ি, এখানে মেয়েদের থেকেও টিচারদের পড়াতে টাইম বেশি লেগে যায়। জানি না কেন মার্কস দিতে চায় না। আমি কার্মেলে পড়ি, আমার পার্ট টাইম হবি হলো সেন্ট লরেন্সের ছেলেগুলোকে ভাইজন করা। কি মানে আমি লেসবিয়ান? আমি বিগত 13 বছর ধরে সাউথ পয়েন্টে পড়াশোনা করছি, যার মধ্যে 8 বছরের নেশা করে কেটে গেছে দুর্গাবাড়ির পেছনে। আমি নবানন্দায় পড়ি আর অফ কোর্স আমার আধা স্কুল লাইফ অজিত মিত্রকে গালি দিতে দিয়ে কেটে গেছে। আমি পাঠভবনে পড়ি আর অ্যাপারেন্টলি এখানে আমাদেরই পাঠা বানানো হয়। আমি বিদ্যা ভারতীতে পড়ি এন্ড অফ কোর্স এখানে পড়াশোনার থেকেও বেশি দেখা হয় কার স্কার্ট কত ছোট, কার নখে নেল পলিশ আছে এন্ড কার জামার প্রথম বাটন খোলা। কিন্তু ভাই, এখানে প্যারেন্টস টিচার মিটিং এ টিচারদের শাড়ি কেন খুলে পড়ে যায়? আমি সেন্ট লরেন্সে পড়ি আর অফ কোর্স ফিমেল ইন্টারঅ্যাকশন নামে ক্লাস 8 অবধি খালি ছেলেদের দুই টিপে এসেছি। দুষ্টু। আমি জিডি বুল্লাতে পড়ি এন্ড অফ কোর্স আমি এখানে ছেলে পাই না বলে ভবিষ্যতে টিচারদের উপরে ক্রাশ খাই। এই তীর্থ স্যার কিন্তু ভালো দেখতে। চুপ করলি তুই? আমি ন্যাশনাল সায়েন্সে পড়তাম, এখনো পড়ি। শালা কবে যে পাস করব। দর্শক, আপনারা দেখলেন ভাইরাল ভিডিও। এই ভিডিওটা তারা করেছে, ছাত্রছাত্রীরা তারা নিজেরা বানিয়েছেন এবং বানাবার পর সেটা তারা ভাইরালও করেছেন। মানে এই ভিডিওতে কিন্তু একেবারে হলফ করে তারা কিন্তু বলতে চাইছেন যে কি কি ঘটনা ঘটে এই সমস্ত স্কুলের অন্দরে, যেটা কখনোই প্রকাশিত করা উচিত নয়।
বহু প্রতিষ্ঠিত ছাত্রছাত্রী যারা সেখান থেকে পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছে গেছেন, বিভিন্ন বড় বড় সেক্টরে চাকরি করছেন, তারা বলছেন যে এই ভিডিওটা দেখে আমাদের সেই সময়কার কথা মনে পড়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা বাবা মায়েদেরকে অনেক কিছু না জানিয়ে অনেক ক্রিয়াকলাপ করেছি, অনেক কিছু করেছি। স্কুলে যেমন পড়াশোনা করেছি, তার সাথে সাথে স্কুল বাঙ্ক করে বিভিন্ন রকমের নেশা করা, মেয়েদের সাথে আড্ডা মারা, প্রেম করা, বিভিন্ন জায়গায় চলে যাওয়া, এই ধরনের জিনিস আমরা প্রায় করতাম। এবং আজকে এই ভিডিওটা দেখে জাস্ট নিজেদের নিজেদের যে অতীতের যে কথাবার্তাগুলো, অতীতে আমরা যেগুলো করেছি, যেগুলো আমরা স্কুল লাইফে করে এসেছি, সেই কথাগুলোই কিন্তু মনে পড়ে যাচ্ছে এবং সেই কথাগুলোই কিন্তু বারবার মনে হচ্ছে যে আমরা এই কাজগুলোই করেছি। কিন্তু দর্শক, আমরা একটা জিনিস বলবো যে যারা এই ভিডিওটা প্রকাশ করেছে তারা যেমন একদিকে ঠিক করেছে, অন্যদিকে কিন্তু বহু মানুষ বলছে যে এটা কখনোই করা উচিত নয়। কারণ কিছু জিনিস সিক্রেট রাখা উচিত, সবকিছু প্রকাশ্যে আনা কখনোই উচিত নয়। আর যারা এনেছেন তারা যে একেবারে ভুল করেছেন তাও নয়, তারা যেটা করেন, তারা যেটা করছেন, সেই জিনিসটাই তারা তুলে ধরেছেন এই ভিডিওতে। এবং এটা নিয়েই কিন্তু বাংলা সরগরম হয়েছে, বিভিন্ন লোকের কাছে এই ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও তারা দেখছে, কেউ মজা পাচ্ছে, কেউ বলছে ছি ছি ছি, এ কোথায় চলে যাচ্ছে দেশটা। এইভাবেই কিন্তু এই ভিডিওটাকে নিয়ে সমালোচনা চলছে। দর্শক, আপনাদের সামনে এই রকম একটি ফানি ভিডিও তুলে ধরলাম এই কারণে দক্ষিণ কলকাতার ছেলেমেয়েরা কতটা এগোচ্ছে, কতটা পেছোচ্ছে, বা তারা কি করছে, তাদের যে কর্মকাণ্ড, তার একটা ছোট্ট আভাস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।